সিঙ্গাড়া করতে চলেছি। সিঙ্গাড়া আলু নিয়েছি, এরকম দুটো সাইজের আলু নিয়ে আমি ছিলে নেবো। আলুটাকে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি করলে আপনাদের পরিমাণ মতন আলু বাড়িয়ে দিতে পারেন। তো আমার আলু ছোলা কমপ্লিট হয়ে গেছে। আমি এরকমই লম্বাভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি ছোটো ছোটো করে কুচো কুচো করে কেটে নেব। সিঙ্গাড়া তৈরি করতে গেলে এরকমভাবে কুচো কুচোভাবে কাটতে হবে। খুব বেশি মোটা হলে হবে না। আমি দেখো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো। এটা ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে কোয়াশ থেকে যাবে, আলুটা পুরো কালো হয়ে যাবে। আমি এবারে পানিটাকে ঝরিয়ে নেব। আমি আরও একবার ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি এবার গ্যাসটা অন করে দেবো। দেখতে পাচ্ছেন আমি গ্যাস অন করে দিয়েছি, দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দেবো, সরিষার তেল। দেখতে পাচ্ছেন আমি অলরেডি সরিষার তেল। শুকনো লঙ্কা দিয়ে দেবো, এবারে 4টে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। মরিচ দিয়ে দিচ্ছি, জিরে মরিচ দিয়ে দিচ্ছি। আমি এবারে নাড়বো এটাকে ভালো করে। এটা হালকা লাল লাল হয়ে গেলে আমি এটা আলু ঢেলে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা লাল হয়ে এসছে। এবার আমি এতে আলুটা দিয়ে দেবো। আমি এবারে এতে আলুটা দিয়ে দেবো। এরপর আদা রসুন আমি এতে দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে ভালো করে নাড়বো। 1 চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিতে পারেন। 1 চামচ হলদির গুঁড়ো দিয়ে আমি আবার এটাকে ভালো করে নাড়বো। দেখতে পাচ্ছেন আমার সেটাকে সেরকম স্বাদ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়বো। একটু ভাজা ভাজা হয়ে আসলে তবে আমি এতে পানি দেবো। আমি এবার পানি দিয়ে দেবো, 1 হাফ বাটির মতো। দিয়ে এটাকে আমি এটা বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য।
গ্যাস আস্তে করে দেবো। সিঙ্গাড়া তৈরি করার জন্য এই উপকরণটা লাগবে। আমি 2 থেকে 4 মুঠো দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আস্তে আস্তে পানি ঢালবো, ঢেলে এটাকে মাখতে থাকবো। আস্তে আস্তে পানি দিয়ে মাখতে থাকবো এটা। তো আমার ডো তৈরি করা হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের মতো এটা চাপা দিয়ে রেখে দেবো। তার সরিষার তেল দিয়ে একটু ভালো করে মেখে নেব। আপনারা চাইলে একটু খাওয়ার সোঁটা দিতে পারেন। আমি সমান করে লেচি কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে লেচি কাটছি। সব কটাই আমি এরকমভাবে কেটে নেব। দেখো আমি এখানে 9টা কেটেছি। কটা 9টা আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। একটু বাকি আছে। 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে। তো বন্ধুরা আমি এবার ভালো করে বেলে নেব। রুটির মতন বেলে নিচ্ছি দেখুন। এবার আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব। তো বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা কেটে নিয়েছি। সিঙ্গাড়া বানানোর জন্য কিন্তু এরকম হিসেবে কাটতে হবে। আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ওটা সেদ্ধ হয়েছে দেখে নেবো। এবার তুলে নেব। তো বন্ধুরা আমার এটা কমপ্লিট হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা আমার এটা কমপ্লিট হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন কমপ্লিট। বন্ধুরা আমার হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো আমি পুরের ভেতর ঢুকিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এবারে এটা পানি লাগিয়ে দিচ্ছি যাতে না ভাজার সময় এটা ছেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। দিয়ে কোনটাকে ভালো করে মুড়ছি দেখুন। কোনটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এবার এই পুরটা এতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি বাদাম দিয়েছি, আপনাদের দেখানো হয়নি। আপনারা বাদাম দিতে পারেন, আবার মটরও দিতে পারেন। তো বন্ধুরা আমি এটাকে মুড়ে নেব। এটা সাবধানে মুড়তে হবে যাতে না খুলে যায়। তো বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এদিকে রেডি। তো বন্ধুরা আলু দিয়ে আর কি তৈরি করা যায় আপনাদের দেখাচ্ছি। আলু দিয়ে মোমো তৈরি করা যায় আপনার সহজে। আমার এটা এক্সট্রা হয়ে গেছে, তাই দিয়ে আমি মোমো বানিয়ে দেখাচ্ছি। তাই আমি মুড়ে নিচ্ছি। মোমোর জন্য এরকমভাবে মুড়তে হবে।
দেখতে পাচ্ছেন। আমার মোমো রেডি, আপনারা চাইলে এরকম করতে পারেন। আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমি এবার কড়াইতে এটা দিয়ে দেবো, লো ফ্লেমে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিরকম করছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটছে এটা তেল। আমি এক পিঠ ভালো করে ভেজে নেবো, লাল যতক্ষণ না হবে। এক পিঠ দেখতে পাচ্ছেন লাল হয়ে এসছে। দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে লাল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাল হয়েছে। আমি মুখে আর কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন। তুলে নেব। তো বন্ধুরা আমি দেখো মোমো করেছি, দেখো। তো বন্ধুরা আমি মোমো করেছি, আপনারা দেখুন যে যেরকম পাবে সেটা তৈরি করতে পারেন, করবেন। আমি এরকমই ধরনের তৈরি করেছি। তো বন্ধুরা আমি মোমোগুলো এবার তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়েছে। এই ধরনের আগে কেউ কোনোদিন দেখেনি। তো বন্ধুরা ভেঙে একটা আপনাদের দেখিয়ে দেবো কত সুন্দরভাবে হয়েছে, কত খাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন আলু, ভেতরে বাদাম আছে, দেখুন আপনাদের কত সুন্দর মচমচে, দেখুন লাল হয়েছে। লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।